নমস্কার বন্ধুরা, আপডেট প্রতিদিন ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, বাংলা সহায়তা কেন্দ্রে নতুন করে কিন্তু আবার একটা বিজ্ঞপ্তি আসতে চলেছে। বিজ্ঞপ্তি যেটা শোনা যাচ্ছে সেটা আপনারা সেখানে প্রায় 2862টি অর্থাৎ 2862টি কিন্তু শূন্যপদ পেয়ে যাচ্ছেন। তো বাংলা সহায়তা কেন্দ্রে এই বিজ্ঞপ্তি যেটা আসতে চলেছে সেই নিয়োগ পদ্ধতিটা কিভাবে হয়, শিক্ষাগত যোগ্যতা কি লাগে, বয়স কি লাগে, বেতন কি থাকে এবং সম্পূর্ণ নিয়োগ পদ্ধতি আমার নিজের অভিজ্ঞতা থেকে আজকে আপনাদের সামনে শেয়ার করতে চলেছি। আপনারা যারা ডিটেলস জানতে চান তারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আর যারা আজকে এই চ্যানেলটি নতুন দেখছেন তারা এই ধরনের আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এবং যদি এই বিষয়ে আপনাদের কোনো জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করুন, আমি আপনাদের প্রশ্নের যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা চলুন প্রথমেই আপনাদের যে আপডেট রয়েছে সেই আপডেটটা বলি। তো পশ্চিমবঙ্গের সমস্ত চাকরি প্রার্থীদের জন্য অবশ্যই এটা একটা খুশির খবর। তো পশ্চিমবঙ্গ সরকার যেটা শোনা যাচ্ছে যে 1431টি নতুন বিএসকে সেন্টার চালু করতে চলেছেন। ঠিক আছে, রাজ্যে বর্তমানে যে বিএসকে সেন্টার রয়েছে সেটা প্রায় 3000। ঠিক আছে, আরও নতুন করে যে 1431টি বিএসকে সেন্টার শুরু করতে চলেছেন সেখানে কিন্তু অন্তত প্রত্যেকটা সেন্টারে 2জন করে বিএসকে কর্মী লাগবে। তো সেখানে আপনাদের শূন্যপদ আপনারা পেয়ে যাচ্ছেন 2862টি। ঠিক আছে, তো এবার যেটা আপনাদের বলার সেটা হচ্ছে বয়স কি লাগবে। এই বিএসকে পদের জন্য কিন্তু আপনাদের বয়স লেগে থাকে 18 থেকে 45 বছর এবং আপনারা যেটা বেতন পান সেটা হচ্ছে 13,000 টাকা। 13,000 টাকা ঠিক আছে, কিন্তু আপনারা এর থেকেও বেশি বেতন পাবেন, অর্থাৎ 15,000 প্লাস কিন্তু আপনারা বেতন পেয়ে যাবেন। আচ্ছা, যোগ্যতা বলতে আপনাদের এখানে উচ্চ মাধ্যমিক পাস হতে হবে এবং সেটা অবশ্যই কোনো সরকার স্বীকৃত বোর্ড থেকে পাস হতে হবে। এছাড়াও কিন্তু আপনাদের অবশ্যই কিন্তু কম্পিউটারের জ্ঞান থাকতে হবে, কারণ এখানে রিক্রুটমেন্টের জন্য যে পরীক্ষাটা হয় সেই পরীক্ষাটায় যে প্রশ্নগুলো থাকে সেই প্রশ্নগুলো কিন্তু সবই কম্পিউটার থেকে। ঠিক আছে, আবেদন পদ্ধতি কি রয়েছে? আবেদন পদ্ধতি বলতে আপনাদের অনলাইনে আবেদন করতে হবে। আচ্ছা, রাজ্য সরকার এই নিয়োগ প্রক্রিয়াটা সম্পন্ন করে ওয়েবেল নামক একটা সংস্থার দ্বারা। তো ওয়েবেল এর যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু আপনাদের আবেদন করতে হবে। ঠিক আছে, অফিসিয়াল ওয়েবসাইটে আবেদন করা হয়ে গেলে কিন্তু ওরা একের পর এক স্টেপ অনুযায়ী আপনাদের রিক্রুটমেন্ট প্রসেসটা শেষ করবে। তো আমি এখানে আপনাদের প্রথমেই ওয়েবেলের যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা একটু দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা, এই হলো ওয়েবেলের যে অফিসিয়াল ওয়েবসাইট, সেটা আপনারা এখানে দেখতেই পাচ্ছেন যে ওয়েবেল টেকনোলজি লিমিটেড এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনাদের টোটাল রিক্রুটমেন্ট প্রসেসটা কমপ্লিট হবে। এখানে দেখতেই পাচ্ছেন জব ভ্যাকান্সি কামিং সুন, অর্থাৎ খুব তাড়াতাড়ি কিন্তু আপনাদের ভ্যাকান্সি আসতে চলেছে। তো এই গেল ওয়েবেলের অফিসিয়াল। এবার আমি আপনাদের সামনে আমার অভিজ্ঞতা থেকে তুলে ধরছি যে এই ওয়েবেলের মাধ্যমে বাংলা সহায়তা কেন্দ্রে যে কর্মীটা নিয়োগ করা হয় সেটা কিভাবে হয়। প্রথমেই আপনাদের কিন্তু ওয়েবেলের অফিসিয়াল ওয়েবসাইটে ফর্মটা ফিল আপ করতে হবে। সেখানে যে ডকুমেন্টগুলো চাইবে স্ক্যান করে জমা দিতে হবে, যেমন ছবি, সিগনেচার, কম্পিউটার সার্টিফিকেট, আরও মাধ্যমিকের রেজাল্ট সার্টিফিকেট ইত্যাদি নানা রকম বিষয় কিন্তু এনারা চেয়ে থাকেন। তো সেখানে স্ক্যান করে আপলোড করতে হবে। আচ্ছা, ফর্ম ফিল আপ শেষ হয়ে যাওয়ার পর এনারা কিন্তু একটা শর্ট লিস্টেড ক্যান্ডিডেট বার করে, অর্থাৎ ফর্ম ফিল আপ তো সবাই ঠিক করে না, কেউ ভুল করেন। এছাড়াও নাম্বারের ভিত্তিতে এনারা একটা শর্ট লিস্ট তৈরি করে। আপনারা ফর্ম ফিল আপ করলেন মানেই যে ডাক পাবেন এমনটা কিন্তু কথা নেই, ডাক পেতেও পারেন না পেতেও পারেন। যদি যথাযথ ফর্ম ফিল আপ করেন এবং যদি আপনাদের নাম্বার সেরকম থাকে অবশ্যই আপনারা পরীক্ষা দেওয়ার জন্য ডাক পাবেন। তো শর্ট লিস্টেড ক্যান্ডিডেটের লিস্ট এরা বার করবে, আপনারা এদের ওয়েবসাইটে পেয়ে যাবেন, আপনার কাছে মেসেজ মেল সবই আসবে। তো শর্ট লিস্টেড ক্যান্ডিডেটের নাম অনুযায়ী এনারা কিন্তু পরীক্ষার বিভিন্ন রকম ডেট দেয়। পরীক্ষা একদিনে হয় না, বেশ কয়েকদিন ধরে চলে আর বেশ কয়েকটা শিফটে চলে। প্রত্যেক দিন অন্তত 3টে করে শিফটে পরীক্ষা হয়। তো আপনার রোল নাম্বার অনুযায়ী, অ্যাডমিট অনুযায়ী আপনার যেদিনকে পরীক্ষা পড়বে সেদিনকে আপনাকে কিন্তু ওই অ্যাডমিট নিয়ে চলে যেতে হবে, সঙ্গে নিয়ে যেতে হবে। আপনারা ফর্ম ফিল আপের সময় যেটি ডকুমেন্টসগুলো আপলোড করেছিলেন সেই ডকুমেন্টস অরিজিনাল প্লাস জেরক্স। সচরাচর আমরা কোনো কম্পিটিটিভ পরীক্ষা দেওয়ার সময় মেন গেট থেকে প্রবেশ করে আমরা কোনো ঘরে আমাদের সিট পড়ে সেই ঘরে চলে যাই, কিন্তু এখানে সেটা হয় না, একটু ব্যতিক্রমী রয়েছে। সেটা হচ্ছে আপনাদের কিন্তু মেন গেট থেকে ভিতরে ঢোকাবে, সেখানে কিন্তু আপনাদের লাইন দিতে হবে। লাইন দিয়ে কী হবে, আপনাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, অর্থাৎ আপনারা যে ডকুমেন্ট ফর্ম ফিল আপের সময় দিয়েছিলেন সেই ডকুমেন্ট অরিজিনাল দেখা হবে এবং জেরক্স কিন্তু 1 কপি করে এনারা নিয়ে নেবে। ঠিক
ঠিক আছে। আপনাদের টোটাল ডকুমেন্ট ভেরিফিকেশনটা হয়ে যাওয়ার পর এনারা কিন্তু আপনাদেরকে ঘর দেখিয়ে দেবে। তো সেই ঘরে গিয়ে আপনারা যথাযথ সিটে বসবেন। এরপর যেরকম পরীক্ষা পদ্ধতি হয়, অর্থাৎ আপনাদের কোশ্চেন দিয়ে দিতে হবে, ঠিক আছে। সেই কোশ্চেনেই কিন্তু আপনাদের উত্তর করতে হবে। আমি যেটাতে দিয়েছিলাম সেটাতে কিন্তু ওই কোশ্চেনেই কিন্তু উত্তর করতে হয়েছিল। তো এর জন্য আপনাদের 50টা কোশ্চেন ছিল আমি যে পরীক্ষাটা দিয়েছিলাম। তো কোশ্চেন এমসিকিউ টাইপ ছিল, আর কোশ্চেন কিন্তু ছিল ম্যাক্সিমামটাই হচ্ছে কম্পিউটার অ্যাপ্লিকেশান থেকে। অর্থাৎ এখানে কম্পিউটারের দক্ষতা যার যত ভালো, কম্পিউটারের জ্ঞান, কম্পিউটার সম্বন্ধে জ্ঞান যার যত ভালো, তার কিন্তু পরীক্ষায় পাস করার সম্ভাবনা তত বেশি। তো এইভাবে পরীক্ষাটা কিন্তু এনারা শেষ করে বেশ কয়েক দিনে, বেশ কয়েকটি শিফটে। তারপর মেরিট অনুযায়ী কিন্তু এনারা রিক্রুটমেন্টটা সম্পন্ন করে। তো বন্ধুরা, এই ছিল বিএসকে সম্বন্ধে ডিটেলস। যদি আপনাদের কিছু জিজ্ঞাসা করার থাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন, আমি আপনাদের যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। তো এই ছিল আজকের ভিডিও। আর অফিসিয়াল নোটিফিকেশান আসলে অবশ্যই আমরা চ্যানেলের মাধ্যমে ভিডিও দিয়ে জানিয়ে দেবো। তৎক্ষণাৎ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।